Nungjaknai tui kaham, lama kaham, tai mayung keturokni yakni yakagani bagai o jenggalongni yakamungsanai Panchayet Tala Rwlaikha amtani Khadujakrok lahar kasumung bai baksano Panchayet Tala Rwlaikha o khadung purukmani pati thai engkha Teliamura block ni bising khainai Chakmaghato Panchayet amchayo o salok Khadujakrok kobangma salni simi Lama Sanwi themini lama manja mayung kethungno muketong theketong no khuk derai tomoni kat mung sanmani katri manya aba hakeno lukrong bisingo tuini bahane bial a jongjal lokno sanchini sani manja angino paithakjora thapangno puito chaya ngai borok situtui thokai tongo hnei o kasmung khananya bani lukrokni khadojak tala khachilai nai borok busuk tongnai saklaikha hojak rui o kok কোন রাস্তাটা কি দিয়েছে রাস্তা খারাপ কতদিন ধরে এটা খারাপ এই ব্যাপারে জানাইছেন নি এলাকার কিতা হয়েছে কিছু করে না মানে আপনারা আজকে কি চান আপনার দাবি কি এই ব্যাপারে এলাকার মন্ত্রীরা জানাইছেন নি কোনো উদ্যোগ নিছে না আজকে পঞ্চায়েত আইছেন আপনারা তো পঞ্চায়েত আইছেন পঞ্চায়েতে কেউ পাইছেন নি আজকে তালা দিছে কে লিগা এই কারণে আজকে পঞ্চায়েত তালা দিছে ওখানে আপনারা কি চান সবাই মিলে? আমরা চাই রাস্তা চাই আর জল চাই। আমরা একমাত্র তো রাস্তা 2 নাম্বার জল। আরেকটা তো বুঝলেন আপনারা ওই গণেশের একটা উপদ্রব এটার কি হাতির ব্যাপারে কি সমাধান হয়েছে কিচ্ছু আন্দোলন তারা কইছে আমরা যদি আমরা চেষ্টা করে আমরা আটক করবো তারা আটকে না সমান আমরা রাত্রে না বয়ে ব্যথা লাগে এদিকে পরিষ্কার অনেক পড়াই পরিষ্কার আয় হই না বললো আয় না পরিষ্কার তারা দূরে তারা দূরে তারা ফোন করলে তারা আইবো কথা হয়তো আমরা দিনে খেতে পারতাম এখন আর না অনেক সময় রাস্তাটা বাঙ্গার আটতে অসুবিধা গাড়িগুলো চলতে পারে না কোন রাস্তাটা কোন পঞ্চায়েত কতদিন ধরে রাস্তা ভাঙ্গা এই ব্যাপারে পঞ্চায়েত জানাইছেন কয়েকবারই জানাইছে তারা ঠিক করে না রাস্তাটা আমরা হাঁটতে অসুবিধা রিক্সা যাইতে পারে না বাইক যাইতে পারে না কোনো মাল টাল আনন্দ জানা রুগী অসুস্থ হলে হাসপাতাল যাওয়া জানা তারা জানালে তারা পরিষ্কারই করে না রাস্তা পরিষ্কার করে না রেখা কাজ দিয়ে অপরিষ্কার করে না মানে মানুষ চলবো কেমন একজন বইরা পাও ব্যথা হয়েছে পা ভাঙে গেছে তখন আপনারা কি চান ওখানে আমরা চাই রাস্তাটা ক্লিয়ার করানোর লাগে কাজ করে সুন্দরভাবে পরিষ্কার করলে মানুষ চলাফেরা করতে পারবো ডাক্তার যাইতে আজকে পঞ্চায়েত আইসলেন আজকে পঞ্চায়েতে আইছিলাম পঞ্চায়েতে তারা জানি ঠিক করেনি তারা আইসিনি পঞ্চায়েতে আইসে 2 জন মেম্বার প্রধান আইসেন আছে এটা কোন জায়গা চাকমাঘাট কি হয়েছে আমরা দীর্ঘদিন যাবৎ আমরা দাবি যে আমরা চাকমাঘাট পঞ্চায়েতের অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের যেটা রাস্তা আছে 6 আর 7 মিলে যেটা এই এদিকে হারগুন্দান পাড়া হয়ে সিআরপি ক্যাম্পের পেছনে যে রাস্তাটা বাইরেছে এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ ধরে সেটা খুব খারাপ অবস্থা
তখন আমরা তার কাছে দাবি জানাইছিলাম যে 2018-তে যখন কইছে আমরা কাছে কইছে যে তারা যদি বিজেপি সরকার গঠন হয় সর্বপ্রথম আমরা রাস্তাটা তারা বানিয়ে দিবে। আজকে দীর্ঘদিন যাওয়ার পরে অতুল দেববর্মা 5 বছর এমএলএ আসছিল, থাকার পরেও তাই কোনো কিছু করছে না, কিছু পঞ্চায়েতের মিলে কত বড় বাজেট পায়। তখন বিকাশ দেববর্মা 23-এ যখন বিকাশ দেববর্মারে এমএলএ করে তখন তাই নিয়ে কইছে যে আমার যদি তোমরা পাস করাও তাহলে সর্বপ্রথম আমি রাস্তাটা করে দেবো। আজকে পাস করার পর কতদিন হয়েছে কিন্তু আমরা রাস্তা হয়েছে না। আমরা গ্রামবাসী সবাই দাবি আমরা যাতে রাস্তাটা বুঝে দেয়। এই ব্যাপারে পঞ্চায়েতে জানাইছেন নি? আমরা জানাইছি, পঞ্চায়েতের জানাইছি, জানানোর পরে তারা কোনো উদ্যোগ নিচ্ছে না এখন। মানে আপনারা কি চান? আমরা চাই আমরা গ্রামের রাস্তাটা হোক অ্যাটলিস্ট। আর যদি তারা চাক 100 বার দেখা যাক আজকে গ্রামবাসী কতটুকু কষ্টের ভিতরে আছে রাস্তাটা বলে এসে। এমনি মন্ত্রীর সঙ্গে কত হয়েছে? আমরা এমনি মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে না, কিন্তু আমরা মণ্ডলে জানানো হয়েছে বিষয়টা। মণ্ডলে কি কইছে? মণ্ডলে তারা কোনো উদ্যোগ নিচ্ছে না, এই বিষয়ে কোনো কিছু কইছে না, কইছে হইব করতাছি করছি এর ধরনের কথাবার্তা বলতেছে। এখানে কত লোকের বসবাস এই গ্রামে? আমাদের থেকে প্রায় এমন 600-700 পরিবার আছে। সব এই রাস্তা দিয়ে হাঁটছে? সব এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আজকে যে ঘটনাটা হচ্ছে আমরা আন্দোলন করেছি, ঠিক আছে। 1 নম্বর আমরা কথাটা হচ্ছে আমরা পঞ্চায়েত যা আছে মিটিং হয় সবখানে আমরা আলোচনা করি। 1 নম্বর হচ্ছে আমরা রাস্তাটা, 2 নম্বর হচ্ছে আমরা জলটা, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে আমরা আর্থিক গণেশ। 3 নম্বর? 3 নম্বর হচ্ছে আর্থিক গণেশ। আচ্ছা, আর্থিক গণেশের যন্ত্রণা দেয় আমরা। যে একটা অবস্থা রাস্তা রয়েছে, যত সরকার আইতেছে খালি বল রাস্তা করুন করে রাস্তা করতেছে না। আমরা কতদিন করে কি বেতলুম, আমরা কি বেতলুম? আপনার এলাকাতে কি কৃষকরা আছে? কৃষকরা আছে, কেমন আনবো কৃষকরা? কান্দ করে আনবো না, বাড়িতে আনবো কৃষকরা। সবজি টবজি কিভাবে বাজারে নেয়? বাজারে নিতে গেলে কান্দ করে নিতে লাগে। রাস্তা বলে না, রাস্তায় যে গাঠা গুটা ভাঙ্গা কোমর পর্যন্ত জল দিয়ে মাথায় রাস্তার ভিতরে একটা রিক্সা বাইক সাইকেল একটা লইয়া ঢুকতে পারে না, ঠিক আছে। তাহলে সবজি জিনিস মানুষ আরও বাজারে কেন্দ্র যাবে। অনেক সময় রোগ টুক হইলে তারা কেমনে নেয়? আমরা কান্দ করে নেই হাতে কষ্ট করে, গাড়ি ভাড়া লাগে বেশি। গাড়ি রিক্সা ঢুকতে পারে না, কষ্ট করে না। যদি বৃষ্টি গাছলা না খায় রিক্সা বাইক ঢুকতে গেলে 14 বার একটা মুখ না খাইব, খাইয়া এবার লইয়া যাইব। 150 টাকা আমরা 100 টাকা দিতে লাগে। আমরা এই টাকাটা কাটা দিব। তারা কইতেছে তারা গাওই লাগে না, রাস্তায় কারারে কইছে? আমরা পঞ্চায়েত জানাইছি, এই ডিএমও জানাইছি, প্রধান মেম্বার যা আছে সবার আমরা জানাইছি। তারা খালি করব বাজেট হয়েছে আজকে না এবার না তোবার করুম করে ওখানে আপনারা কি চান? কত বছর ধরে আমরা চাইতেছি তো, তারা করতেছে না ও এসে আমরা ও সহ্য ও এসে আমরা আজকে আমরা আন্দোলন কত সহ্য করুন, আমরা কত কষ্ট করুন। পঞ্চায়েতে কি তালা দিছেন? পঞ্চায়েত ওখানে এলাকা আন্দোলন আছে, তারা কিছু তারা জানাচ্ছি, তারা আমরা কী করুন, না হইলে এলাকা রাজ্য হয়েছে আমরা পঞ্চায়েত তারা কী করুন, আমরা কী করুন, আমরা বাঁচতেন তো লাগবো। এই যে আমার ঘর ঘুরছে রাস্তাঘাটের লেগে আমার ঘর ঘুরে দুনিয়া খাওয়া করছে। আমার ফায়ার সার্ভিস যাইতে পারছে না, ঢুকতেছে না, রাস্তা নেই কোথাও ঢুকবো। রাস্তাটা গ্রামবাসী বলে মানে দেখায় ঢুকতে পারছে না। 2 ঘন্টায় আমার বাড়িতে গাড়ি ঢুকাইছে। যদি গাড়িটা ঢুকতে পারতাম আমরা জিনিস নকশান কিছু হইলে আমার বাচ্চাটা কিছু হইলে আমার